আসসালামু আলাইকুম। ইতালিতে এই মুহূর্তে বিভিন্ন কারণে সঠিক নুলুস্তা থাকার পরেও ভিসা রিজেক্ট করে দিচ্ছে বাংলাদেশিদেরকে, এবং তার সাথে যাদের ভিসা রিজেক্ট হচ্ছে না, যারা ভিসা পাচ্ছে সঠিকভাবে ভিসা পাওয়ার পরেও ইতালি এয়ারপোর্ট থেকে তাকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। তো কেন পাঠাচ্ছে ইতালি থেকে বাংলাদেশে? এবং তার সাথে মেইল আসতেছে অনেকে নুলুস্তা পাওয়ার পরেও তাদের মেইল আসছে। কেন মেইল আসছে, মেইলে কি বলতে চাচ্ছে, এবং মেইল আসলে কি আপনারা ইতালি যাইতে পারবেন কিনা সে বিষয়ে আজকে কথা বলবো। তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। দয়া করে ভিডিওটি পুরোটাই দেখবেন, তাহলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন, এবং ভিডিওটি দেখার পরে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের কাছে দেখার সুযোগ করে দিবেন, তাহলে তারা এই বিপদ থেকে উদ্ধার হইতে পারবে। তো আমি প্রথমে কথা বলবো সঠিক নুলুস্তা থাকার পরেও কেন ভিসা রিজেক্ট হচ্ছে। তো এই নুলুস্তা গুলো যাদের উঠছে আগে 2023 এর নুলুস্তা যাদের উঠছে, তাদের নুলুস্তা গুলো সঠিক নুলুস্তা থাকার পরেও ভিসা রিজেক্ট হচ্ছে। কারণ তখন নুলুস্তা আবেদন করার সময়, ইতালিতে আবেদন করার সময় তখন কিন্তু আলেজ্য চেয়ে থাকে নাই ইতালি সরকার। তো এই মুহূর্তে যেমন আবেদন করতে গেলে বা আগামীতে আবেদন করতে গেলে আলেজ্য লাগবে, মালিকের দুধ সার্টিফিকেট লাগবে, বা আরো আদার্স কিছু ডকুমেন্টস অ্যাড করতে হবে যেগুলো আগে ছিল না। তো এই মুহূর্তে আপনাদের যারা নুলুস্তা আছে সেই নুলুস্তা গুলো ইতালি পেপুত্রা থেকে কন্ট্রোল করে দেখতেছে তাদের কোনো আলেজ্য বা মালিকের চুক্তিপত্র কোনো কিছু দেয়া নেই, বা অনেক নুলুস্তা গুলো তারা যাচাই করে দেখতেছে যে আপনাদের আলেজ্য না দেওয়ার কারণে তারা মনে করতেছে, ইতালি থেকে মনে করতেছে আপনি ইতালিতে থাকবেন না, কারণ ইতালিতে আপনার থাকার কোনো জায়গার উল্লেখ করা নেই সেখানে। তো তারা মনে করছে আপনি ইতালিতে থাকবেন না, আপনি ইতালি এসে অন্য কোনো দেশে চলে যাবেন, এই কারণে আপনাদের ভিসাগুলো ক্যান্সেল করে দিচ্ছে। এবং যাদের ক্যান্সেল হচ্ছে না তারা ইতালি থেকে কেন রিটার্ন করে দিচ্ছে, ইতালি এয়ারপোর্ট থেকে তাদের বাংলাদেশে কেন পাঠিয়ে দেওয়া হচ্ছে? সঠিক নুলুস্তা ভিসা হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু কেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে? তো যাদের এই আলেজ্য, যাদের মেইল আসতেছে, এখন অবশ্যই জানেন আপনারা যে ইতালিতে নুলুস্তা ওঠার পরে 15-20 দিনের মধ্যে একটা মেইল আসে। মেইলটা আপনাদের কাছে আসে না, যারা আবেদন করে তাদের কাছে মেইলটা যায়। তো সেই মেইলে কাদের জন্য এই মেইলটা আসে? ইতালি থেকে যারা বুঝতেছে যে ওই কোম্পানিতে ওই মালিকের অধীনে একজন কর্মী দরকার, যে নুলুস্তা গুলো আর কি ভিসা দিবে, বা যাদের নুলুস্তা সঠিক হবে, যাদের ইতালিতে আসার সম্ভাবনা আছে, সেই তাদেরই মেইল দিচ্ছে পেপুত্রা থেকে। তো এই মেইলে তারা কিছু ডকুমেন্ট চাচ্ছে, কারণ আপনাকে মনে করতেছে যে আপনার ইতালি প্রয়োজন, ইতালিতে আপনাকে প্রয়োজন। সেক্ষেত্রে আপনার মালিককে কিছু ডকুমেন্টস দিতে বলতেছে, যেহেতু আগে আলেজ্য দেয়া ছিল না, তারপরে মালিকের চুক্তিপত্র দেয়া ছিল না, আদার কিছু অনেকে আবেদন করেছিলেন অন্য ডকুমেন্টস দিয়ে। তো এই যে ডকুমেন্টস গুলো যাদের দেয়া ছিল না তাদের কাছে এই মেইল দেয়া হচ্ছে। তো এই মেইলে যদি আপনার মালিকের এই ডকুমেন্টস গুলো দেয়া হয়ে থাকে, তাহলে আপনার নুলুস্তা উঠবে। নুলুস্তা ওঠার পরে সেই নুলুস্তায় আপনি ভিসা পাবেন, এবং এই ভিসা পেয়ে আপনি ইতালিতে যাইতে পারবেন, কিন্তু ইতালি থেকে আপনাকে রিটার্ন করে দিবে যদি আপনি সাথে আপনার মালিকের চুক্তিপত্র না রাখেন, আর তার সাথে আপনার আলেজ্জোর এক কপি না রাখেন। তো আপনাদের জন্য একটা সতর্কতা করতে চাচ্ছি, যে আপনারা সঠিক নুলুস্তা পাওয়ার পরেও ভিসা যখন হয়ে যাবে, যখন ইতালিতে যাবেন, টিকিট কাটা হবে, তখন আপনি যে যার মাধ্যমে আবেদন করছিলেন তাকে একটা ফোন দিয়ে বা তাদের মাধ্যমে বলবেন যে ভাই আমার কাছে এটা পাঠিয়ে দিন, মালিকের দুধ সার্টিফিকেট, মালিকের চুক্তিপত্র, আলেজ্জোর একটা কপি এবং মালিকের চুক্তিপত্র একটা কপি আপনি নিয়ে নেবেন। কারণ এয়ারপোর্টে যাওয়ার পরে এয়ারপোর্ট পুলিশেরা আপনাদের জিজ্ঞেস করতে পারে আপনি ইতালি যে কোথায় থাকবেন। তখন আপনি যদি বলেন যে আপনি আপনার মামার বাড়ি থাকবেন বা চাচার বাড়ি থাকবেন, এটা কিন্তু মুখের কথাই হবে না, কারণ এখানে তারা ডকুমেন্ট চায়, প্রমাণ চায়। তো এই আলেজ্য ছাড়া, মালিকের চুক্তিপত্র ছাড়া যদি আপনারা এয়ারপোর্টে যান, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই রিটার্ন করে দিতে পারে। এই কারণে আপনারা একটা কপি, আলেজ্যর একটা কপি এবং চুক্তিপত্রের একটা কপি নিয়ে আপনারা ইতালিতে রওনা হবেন, তাহলে অবশ্যই আপনার আর ইতালি থেকে ফেরত আসা লাগবে না। তা না হলে কিন্তু ইতালি এয়ারপোর্ট থেকে আপনাকে রিটার্ন করে দিবে। এরপরে মেইল আসতেছে, অনেকে প্রশ্ন করে থাকেন ভাই মেইল কেন আসে? ভাই মেইল যদি এসে থাকে তাহলে আপনার জন্য এটা বেটার, কারণ মেইল তাদেরই আসবে যাদের ইতালিতে নিয়ে যাবে, যাদের ভিসা লাগার সম্ভাবনা আছে, কারণ তাদের কাছে নুলুস্তার জন্য অনেক আবেদন আছে। তো এই আবেদনের ভিতরে তারা
অনেক চেক করে দেখতেছে যে কোন মালিকের ডকুমেন্টস গুলো ঠিক আছে বা সবকিছু সঠিক আছে, কিন্তু তাদের আলেজ্য দেয়া নেই বা চুক্তিপত্র দেয়া নেই বা আদার্স কিছু ডকুমেন্টস দেয়া নেই। তো তাদের কাছে মেইল পাঠানো হচ্ছে, নুলুসটা কিন্তু অনলাইনে থাকতেছে, নুলুসটা উঠতেছে। তো এখানে তারা যদি সেই ডকুমেন্টস গুলো দিয়ে থাকে তাহলে আপনার নুলুসটা অনলাইনে থেকে যাবে এবং এই নুলুসটা দিয়ে আপনি ইতালি যাইতে পারবেন। তো যাদের মেইল আসতেছে তারা দুশ্চিন্তা কিচ্ছু করার নেই, তারা আপনারা শুধুমাত্র আপনার মধ্যস্থতাকারীর সাথে যোগাযোগ করুন যে যদি মেইল আসে তাহলে সঠিকভাবে সবকিছু দিতে বলেন। কিন্তু এখানে দালালেরা কি করে, এই আলেজ্য না নিয়ে অন্য কিছু অন্য ডকুমেন্টস দিয়ে আপনার নুলুসটা রানিং রাখে, কিন্তু এই নুলুসটা দিয়ে আপনি কিন্তু ভিসা পেয়েও আপনি ইতালি যাইতে পারবেন না, কারণ আলেজ্য কিন্তু আপনার 100% প্রয়োজন, আলেজ্য ছাড়া আপনি ইতালিতে ঢুকতে পারবেন না। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার ভিডিওটি দেখে যদি কারো খারাপ লাগে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ যারা বোঝে না বা যারা জানে না তাদের কাছে আমার ভিডিওটি মূল্যবান, আর যারা আমার থেকে সিনিয়র তারা মনে করবে আমার ভিডিওটি ফালতু। তো যারা আমার ভিডিওটি ফালতু মনে করবেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।